الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الحمد لله الله تبارك وتعالى অজস্র শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বিধ্বংসকারী বিষয়গুলো থেকে হেফাজত করছেন এবং তাওহীদ বিধ্বংসকারী বিষয়গুলো আমাদেরকে জানার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। আলহামদুলিল্লাহ। যে বিষয়গুলো আমরা জেনে আসছিলাম এই বিষয়গুলো পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সবচাইতে প্রাধান্য পাওয়ার মতো বিষয় এগুলো। একজন মানুষ সে আল্লাহ তাওহীদ জানলো না, অনেক কিছু জানলো। আল্লাহ তাওহীদ জানলো না, অনেক কিছু জানলো। সে আসলে কিছুই জানলো না। আল্লাহ তাওহীদ না জেনে অনেক কিছু জানা, অনেক বড় কিছু হয়ে যাওয়া, কিছুই না জানা এবং কিছুই না হওয়া। আর একজন মানুষ আল্লাহ তাওহীদ জানা, অন্য কিছু না জানা, অন্য কিছু না হওয়া, সে পৃথিবীর সবকিছুই পেয়ে যাওয়া, সবকিছুই হয়ে যাওয়া, সবকিছুই জেনে যাওয়া। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ। আপনি ইসলামী হুকুমতের জন্য লড়াই করছেন, প্রচেষ্টা চালাচ্ছেন এই বিশ্বাসে যে হুকুমত প্রতিষ্ঠা হয়ে গেলে তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে, রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তাওহীদ প্রতিষ্ঠা হবে। মনে করেন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো না, আর আপনিও লড়াই করতে করতে, রাষ্ট্রের জন্য লড়াই করতে করতে আপনিও মরে গেলেন। যেমন এই যে মরতেছে প্রতিদিন 2-4টা করে ইসলামী হুকুমতের জন্য। হুকুমতও দেখে যেতে পারল না, তাওহীদও পেল না, কারণ ওর টার্গেট হচ্ছে ওইখানে যাওয়ার পরে তাওহীদের পূর্ণতা আসবে। খালি হুকুম করবো বা তাওহীদ মেনে নিবে, হুকুম করব আর মানুষ তাওহীদ মানতে থাকবে, এটার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ওর জীবনেও তাওহীদ গঠিত হলো না, তাওহীদ পেল না, তাওহীদের জ্ঞান অর্জন হলো না, রাষ্ট্র পর্যন্ত যেতে পারল না, ওখানেই মরে গেল, তাওহীদ শূন্য অবস্থায় মারা গেল। তার জায়গা হবে কোথায়? আরেকজন খেলাফতের জন্য লড়াই করতে 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 মরে গেল, যে খেলাফত প্রতিষ্ঠা হলে আমি রাষ্ট্রীয়ভাবে তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে। এই লড়াই করতে করতে ব্যস্ত মরে গেল, শেষ। ও খেলাফতের জন্য মরল, তাওহীদ নিজে বুঝলো না, তাওহীদের উপরে আমলও করলো না, পরিবারকেও ডাকতে পারলো না, কিছুই করতে পারলো না। ও খেলাফতের জন্য লড়াই করে মরে গেল। অবস্থানটা কোথায় যাবে? জাহান্নাম। আরেকজন জিহাদের জন্য সবকিছু করছে, ও তাওহীদ চেনেও না, জানেও না, বোঝেও না। ওর টার্গেট হচ্ছে জিহাদ, টার্গেট হচ্ছে শাহাদাত, ওইটাই ও জানে। আর জিহাদ আর শাহাদাতের মাধ্যমে ও কি করবে? রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবে। ওর টার্গেট হচ্ছে সিরিয়ার মুসলমানদেরকে রক্ষা করা, ওর টার্গেট হচ্ছে আফগানিস্তানের মুসলমানদেরকে রক্ষা করা,
ওর টার্গেট হচ্ছে বার্মার মুসলমানদেরকে রক্ষা করা। এটার জন্য লড়াই করছে, এটার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, মাল সম্পদ যা আছে সব খরচ করছে। ওই পথের দিকে সে অগ্রসর হচ্ছে। ওর নিজের জীবনে তাওহীদ নেই, ওর পরিবারে তাওহীদ নেই, ওর সমাজে তাওহীদ নেই, ও কাউকে জানেও না, বোঝেও না, ও পড়াশোনাও করতে চায় না। ওর টার্গেটই হচ্ছে জিহাদ। ও যদি জিহাদ করতে না পারে ওই পথের উপরেই থাকবে, ওখানেই মরবে, তাওহীদের খবর নেই। আর যদি ওই পথে চলেও যায়, যাওয়ার পরে ওখানে মরে যাবে, শেষ। কার জন্য? হয় সিরিয়ার জন্য, না হলে আফগানিস্তানের জন্য, না হলে বার্মার জন্য। অর্থাৎ রাষ্ট্রীয় লড়াইয়ের জন্য সে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল। আল্লাহ তাওহীদের জন্য ও কিছুই করেনি। অবস্থানটা কোথায় যাবে? কঠিন বিষয়। মানুষ বুঝতে চায় না, বুঝতে চায় না, একেবারেই বুঝতে চায় না। সাহাবী জ্বর হয়ে মারা যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা শাহাদাতের মর্যাদা পেয়েছে, কারণ সে জিহাদে যাওয়ার তামান্না ছিল তার মাঝে। জ্বর হয়ে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ তাওহীদের উপরে নিজে চলে, পরিবারকে চালাবার চেষ্টা করে, মানুষকে জানাবার চেষ্টা করে, এর চাইতে বড় মুজাহিদ পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না সত্যিকার অর্থে। কারণ ওর তো নিজের জীবনের সাথে প্রথমত লড়াই চলছে, নিজেকে অনেক কিছু থেকে ও সাবার করতেছে, অনেক কিছু থেকে ও নিজে বিরত থাকতে হচ্ছে, অনেক চাকচিক্যতা, অনেক হারাম থেকে নিজে বিরত থাকছে। পরিবারে ওর চলছে ক্লেশ, দ্বন্দ্ব, সমাজের থেকে, পুরো সমাজ থেকে ও আলাদা, সমাজ বিরাগী, সমাজ থেকে একদম আলাদা। মানুষগুলোর রোষানলেও পড়তেছে, অথচ এটা ওর চাহিদা ছিল না, এটা ওর টার্গেট ছিল না, কিন্তু মানুষের রোষানলেও পড়তেছে। এভাবে করে ও সমাজ সংশোধন, নিজেকে সংশোধন, পরিবারটাকে সংশোধন করে 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 চলে যাচ্ছে। ও নিজেও জানে না আল্লাহ তাআলা তাকে কখন যুদ্ধের ময়দানে পাঠাবেন। এই কিসিমের মানুষের কাছে যদি কখনো জিহাদের ডাক চলে আসে, এরা কখনো পিছপা হয় না, কখনোই পিছপা হয় না। এরা কখনো নিষেধ করে না, কখনো এরা মুনাফিকের মতো চরিত্র দেখায় না। জিহাদের সফর কখনো শিক্ষা সফর এদের কাছে হয় না, এরা করতেই থাকে। এই চরিত্র ছিল সাহাবাদের। তাওহীদ জানছিলেন, তাওহীদ বুঝতেছিলেন, তাওহীদের জন্যই তারা তাদের জীবনটাকে উৎসর্গ করতেছিলেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাওহীদের জন্য। রাষ্ট্র থাকলেও তাওহীদ আছে, না থাকলেও আল্লাহ তাওহীদ আছে, না থাকলেও আল্লাহ তাওহীদ আছে। তাওহীদের কারণে এদের হিজরত হচ্ছে, তাদের হিজরত গুলো হচ্ছে তাওহীদের কারণে, তাদের সবকিছু উৎসর্গ হচ্ছে আল্লাহ তাওহীদের কারণে, আল্লাহ তাওহীদের জন্য। এরা সবকিছুই পেয়ে যাচ্ছেন, সবকিছুই এরা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা আজকে পরে ইসলামের দিকে এসছো, আগে যারা চলে গিয়েছে তাদের সমমান হওয়া কোনোদিন সম্ভব নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা যারা আজকে ফল খাচ্ছ, ইসলাম নামক ফল, ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময়, তোমরা যারা আজকে ইসলাম নামক ফলটা খাচ্ছ, তোমরা জানো না এই ফল বৃক্ষের পিছনে কারা পানি লেগেছে, এবং তাদের বিষয়বস্তু কি ছিল, তাদের ত্যাগগুলো কি ছিল, কোনদিন সে সমান হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীরা যে আমলগুলো করে গিয়েছেন সেটা যদি এক দিনার এক দিরহামের মতো হয়, আর পরবর্তীরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও খরচ করে আল্লাহর রাস্তায়, তাও এক দিনার এক দিরহামের সমান হবে না তাদের এই কাজের বিনিময়। সুবহানাল্লাহ। কেন? বিষয়বস্তু ছিল আল্লাহ তাওহীদ, বিষয়বস্তুটাই ছিল আল্লাহ তাওহীদ, আল্লাহ তাওহীদ। তাওহীদ যা বিষয়বস্তু হওয়ার কারণে, তাওহীদটাই বিষয়বস্তু হওয়ার কারণে না, তাওহীদটাই বিষয়বস্তু হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদার উচ্চ শিখরে বসিয়েছিলেন, মর্যাদার উচ্চ শিখরে বসিয়েছিলেন। পৃথিবীতে যে যেখানেই আল্লাহ তাওহীদের উপরে, আল্লাহ যে যেখানে আল্লাহ তাওহীদের উপরে থাকবে, যে যেখানে আল্লাহ তাওহীদকে সংরক্ষণ করার চেষ্টা করবে, যে যেখানে আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করতে চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদায় বসাবেন। মর্যাদা তাদের জন্য,
তারাই সত্যিকার অর্থে সম্মান লাভ করবে, তারাই সত্যিকার অর্থে মুসলিম হিসাবে থাকবে, তারাই সত্যিকার অর্থে প্রকৃত লড়াইয়ের মধ্যে থাকবে, তারা। আপনি যেমন একতলা, দোতলা, তিনতলা না বেয়ে 10 তলার উপরে উঠতে পারবেন না, ঠিক আপনি পরিবার থেকে যদি নিজের থেকে আপনি নিজের সাথে যদি লড়াই করা না শুরু করেন, পরিবারে যদি লড়াই না হয়, সমাজের সাথে যদি আপনার আল্লাহ দ্বীনকে কেন্দ্র করে মানুষ যদি আপনাকে ঘৃণা বিদ্বেষ না ছড়ায়, আপনি যদি এখানে এই অবস্থায় না পতিত হন, আপনি ওই সর্বোচ্চ জায়গায় যেতে পারবেন না, সম্ভব না। খালি স্বপ্ন দেখেই যাবেন, কে জানা এটা মারতেছেন, দেখেই যাবেন। স্বপ্নই থাকবে, স্বপ্ন আসলে স্বপ্নই থাকবে। যদি ইলিয়াস সাহেব মার্কা হতে পারেন তাহলে স্বপ্ন কাজে লাগবে, যে বেশি করে তেল দাও, আমি একটু ঘুমাই, ঘুমানোর পরে নতুন তরিকা হোক, নাহলে আপনার স্বপ্ন দিয়ে কোনো কাজ নাই। আল্লাহ খায়ের করে, আমিন। তো তাওহীদ হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। তাওহীদ শূন্য কোন একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, চাই সেটা নফল হোক, চাই সেটা আটানার একটা দান হোক, 2 পয়সার একটা দান হোক। একজন লোক এসে ভিক্ষা চাচ্ছে, আল্লাহর রাস্তা দেন, আপনার পাশে আপনার একজন বন্ধু রয়েছে, কারণ আপনার কাছে চাচ্ছে, আপনি না দিলে এমন প্যাস্টিক, আপনি শুধু সম্মানের ভয়ে তাকে 2 টাকা দিয়ে দিলেন, শুধু সম্মানের ভয়ে, যে লোকটা আমাকে কি মনে করবে, যে দেখো কাঞ্জুস, তা লোক টাকা চাচ্ছে, দিচ্ছে না। আপনার এই 2 টাকা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? আপনার এই 2 টাকা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? বিলকুল না। রাসূল বলছেন যে ঈমানের 77টি শাখা রয়েছে, সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেওয়া। এই কাঁটাটা যখন সরাতে যাচ্ছেন, তখন একটু এর মাধ্যমে সামাজিক হওয়ার চেষ্টা করছেন। উনি হচ্ছে সমাজপতি, উনি হচ্ছে সমাজ সংস্কারক, সমাজ জনদরদী, এইটা মনে করে আশপাশের লোকজন যখন দেখতেছে, তখন আপনি একটা বেলচা নিয়ে কাঁটা উঠায় দিচ্ছেন। দেখো, আমি হচ্ছে সমাজপতি, আমি সমাজ দরদী, জনদরদী। এই একটা কাঁটা উঠাতে গিয়ে আপনি কতটুকু সওয়াব পাবেন? হাদিস রয়েছে, যারা এই ধরনের কাজ করবে, খুলে রাখেন, যারা এই ধরনের কাজ করবে, কিয়ামতের দিন তাদেরকে উল্টো মুখ করে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ করা হবে। ইযহাবু বিহি ইলান নার, এদেরকে জাহান্নামে উল্টো করে ফেলে দাও। একটা নফল আর একটা শ্রমবিহীন এবং মূল্যবিহীন একটা দ্বীনি কাজ, যেটা করতে কোনো শ্রম লাগে না, আর যেটা করতে কোনো পয়সাও খরচ হয় না। সুবহানাল্লাহ বলছেন, বলতে গিয়ে 1000 দানার তসবিহটাকে সাথে নিয়ে রাস্তায় ঘুরছেন, মানুষের কাছে উদ্দেশ্য হচ্ছে মানুষ আপনাকে বুজুর্গ বলবে, কত বড় ভালো মানুষ। দেখেন না, সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরোয়, হাতে 150 দানার তসবিহটা উনি টিপছে, ও কিন্তু সারাদিন সুদ খায়, সকালবেলা এখন তসবিহ টিপতে টিপতে রাস্তায় ঘুরতে থাকে, মানুষ দেখলে বলবে উনি ফজরের নামাজ পড়েছে, মাশাআল্লাহ কত বড় বুজুর্গ, আর তসবির একটা লম্বা দানা উনি টিপছে। এটা টিপতে পরিশ্রমও লাগে না, এটা টিপতে পয়সাও খরচ হয় না। উদ্দেশ্য হচ্ছে মানুষ তাকে কি বলুক, বুজুর্গ বলুক। মহিলারাও বের হয়ে গেছে, এখন মহিলারাও রাস্তায় ওনারা নিয়ে আসে। আসলে তো তাই, সমান অধিকার। আমার জামাই যদি রাস্তায় টিপতে পারে, আমি টিপলে সমস্যা কি? জামাইকেই খালি মানুষ বুজুর্গ বলবে, আমাকে বলবে না কেন? খালি হাজব্যান্ডকে বুজুর্গ বলবে, এটা হয় নাকি? আমাকেও বলতে হবে বুজুর্গ, আমিও বুজুর্গ, আমি বুজুর্গি। হ্যাঁ, নিয়ে মহিলারা রাস্তায় যাচ্ছে তো তসবিহ টিপছে। মানুষ তাকে কি বলুক, হ্যাঁ মাশাআল্লাহ কত বড় বুজুর্গি যাচ্ছে। কতটুকু ফায়দা এতে কতটুকু ফায়দা এতে? বিলকুল ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এই যে কথাবার্তা বলছি, না পয়সা খরচ হচ্ছে, না শারীরিক তেমন কোনো কসরত আছে। এইটা যদি খালি হয় যে হ্যাঁ ভাইজানরা খালি আমাকে বলুক, বাস, কতটুকু ফায়দা এতে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আদেশ করবেন কিয়ামতের দিন, ইযহাবু বিহি ইলান নার, এদেরকে উল্টো করে ঝুলিয়ে জাহান্নামে নিক্ষেপ করো।
এই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিন মুখের উপরে ভর করে চলবে, মুখের উপরে ভর করে চলবে। আল্লাহুম্মা লা তাজআলনা মাআহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিও না। আল্লাহ তুমি আমাদের ইখলাসকে বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আমাদের ইখলাসকে বৃদ্ধি করে দাও। ফায়দা নেই, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম যে যুদ্ধ হচ্ছে মক্কার মুশরিকদের সাথে, বদরের যুদ্ধ। বদরে গেলে আপনি দেখবেন এখনো ওই এলাকাটা ওই রকমই আছে, বদর এখনো ওরকমই আছে। অহুদটা কিছুটা চেঞ্জ হয়েছে। আপনি তো অহুদ দেখে এসেছেন শুধু পাহাড় টাহাড়, তাই না? কারণ অহুদের আশপাশে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, এবছর গিয়ে দেখলাম অনেক বিল্ডিং হয়ে গেছে। বদরটা এখনো ওই রকমই আছে। বদরে গেলে দেখবেন যে পাহাড়টা হচ্ছে একটু নোংরা নোংরা একটা পাহাড়, ওইখানে ছাগল টাগল চড়াতো, এই করতো সেই করতো। তো ওখানে যখন রাসূল সাল্লাল্লাহু লড়াইয়ের জন্য গেলেন, দুই গ্রুপ পাশাপাশি, ওইখানে এক গ্রুপ এখানে এক গ্রুপ, ওরা ভালো অবস্থানে, মুসলিমরা হচ্ছে আর একটু দুর্বল অবস্থানে। একজন রাখাল এসে জিজ্ঞেস করছে এখানে কি হচ্ছে, কি হচ্ছে, এখানে কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? কখনো তো এরকম দেখিনি, এত সাজসজ্জা নিয়ে এত মানুষ এখানে কেন? এত সাজসজ্জা নিয়ে এত মানুষ এখানে কেন? সবার হাতে তরবারি, ঘোড়া নিয়ে এসছে, উট নিয়ে এসছে, একটা সাজ সাজ রব, কেমন যেন একটা ঝগড়া বিবাদ, কি ব্যাপারটা কি, এখানে কি হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন একজন রাখাল এসে। বলছে যে এখানে লড়াইয়ের ময়দানে আমরা সবাই উপস্থিত হয়েছি। কেন লড়াই করবে তোমরা, কি ব্যাপার, লড়াই করার বিষয়টা কি? তোমাদের সাথে ওর লড়াই হবে ওদের? হ্যাঁ। যে কেন, ওরা কি তোমাদের মাল চুরি করে নিয়ে গেছে? তোমাদের মাল চুরি করে নিয়ে গেছে? বলছেন না। কেন, ওরা কি তোমাদের জায়গার জমি দখল করে নিয়েছে? বলছেন না। কেন লড়াই করবে, ওরা কি তোমাদের উপরে জুলুম করেছে, না তোমরা ওদের উপরে জুলুম করেছো তাই ওরা অনেক মানুষ এখানে চলে এসেছে তোমাদের বিরুদ্ধে? তাও না। তাহলে কি? আমি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে নির্ধারণ করেছেন পৃথিবীর মানুষের জন্য, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, আল্লাহ আমাকে তাওহীদ দিয়ে পাঠিয়েছেন, আমি ওদের কাছে এই দাওয়াতটুকু পৌঁছে দিয়েছি। এই পৌঁছে দেওয়ার কারণে ওরা আমার বিরুদ্ধাচারণ করে, ওরা আমার বিরুদ্ধে লড়াই করতে এসেছে, ওরা হচ্ছে আমার অপোজিশনে। বলছে তোমার সাথে যারা আছে এরা কারা? এরা হচ্ছে ইমানদার মুমিন বান্দারা, এরা হচ্ছে আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, এরা হচ্ছে তারা। যে ওরা যদি লড়াইয়ে জিতে তাহলে ওদের ফলাফল কি, তোমরা যদি জিতো তোমাদের ফলাফল কি? রাসূল বলছেন যে আমরা যদি এই লড়াইয়ে জিতে যাই অথবা আমরা যদি এই লড়াই পরাজিতও হয়ে যাই, আমাদের ফলাফল হচ্ছে আমরা জান্নাতে যাব। আচ্ছা জান্নাত ওটা কি? আল্লাহর পক্ষ থেকে আসা বিশাল নিয়ামত এটা। যদি আমরা জিতেও যাই আর যদি আমরা হেরেও যাই, আমরা জান্নাতে যাব। আর ওরা যেটাই হোক, জিতুক অথবা হারুক, ওরা জাহান্নামে যাবে। বলছে এই লড়াই কি সবাই যেতে পারবে? বলছে হ্যাঁ সবাই যেতে পারবে। তোমার পক্ষে সবাই লড়তে পারবে? বলছে হ্যাঁ সবাই লড়তে পারবে। আচ্ছা তাহলে আমিও যাচ্ছি, চলো আমাকে নিয়ে চলো। আমিও যাচ্ছি, চলো আমাকে নিয়ে চলো। রাসূল বলছেন যে তুমি কি কালিমা শাহাদা পাঠ করেছো, ইসলাম কবুল করেছো, তুমি আমাকে রসুল হিসাবে মেনে নিচ্ছ? তুমি কি কালিমা শাহাদা পাঠ করেছো, ঈমান এনেছো? বলছে না তা তো আনিনি। আচ্ছা তোমার জন্য এখানে এন্ট্রি নাই, তোমার জন্য এখানে এন্ট্রি নাই। আল্লাহ তাওহীদের সাক্ষী দিয়েছো তুমি, না তোমার জন্য এই যুদ্ধ নয়। তুমি এখানে লড়াই করবে, রক্ত ঝরাবে, সবকিছু হবে, কিন্তু তুমি জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাওহীদের সাক্ষ্য না দিবে, বাস্তবায়ন না করবে। যতক্ষণ পর্যন্ত তাওহীদের বাস্তবায়ন না করবে, তোমার এই লড়াই, তোমার এই রক্ত বা তোমার এই শ্রম, তোমার এই উৎসর্গ সব ভ্যানিশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। রাসূল তাকে জানিয়ে দিচ্ছেন আল্লাহর তাওহীদ সর্বোচ্চ ত্যাগ থেকে নিয়ে একেবারে ছোট্ট একটা ত্যাগ পর্যন্ত, বিশাল ফরজ থেকে নিয়ে একটা নফল পর্যন্ত, অনেক মাল খরচ থেকে নিয়ে
ছোট্ট একটা টাকা, একটা পয়সা খরচ পর্যন্ত। হাদিসে আমরা পড়ে এসেছি, দুইজন ব্যক্তিকে রাস্তায় আটকে দেওয়া হলো, বলছে উৎসর্গ করো, বলছে আমার কাছে কিছুই নাই যে উৎসর্গ করবো, একটা মাছি হলেও দাও। একজন মাছি দিল, তাকে ছেড়ে দেওয়া হলো, বলছেন ও জাহান্নামে চলে গেল একটা মাছির কারণে। ওকে বলছে তুমি একটা মাছি দাও, ও বলছে যে না আমি দিতে পারছি না, গায়রুল্লাহর নামে একটা মাছিও দিতে পারবো না, তার তো তোমার জন্য মৃত্যু। ওকে কেটে ফেললো, মেরে ফেললো। বলছেন যে না দেওয়ার কারণে সে জান্নাতে চলে গেল। একটা মাছির দাম কত? 1 টন মাছির দাম কত? 1 টন মাছি আপনাকে দিলে আপনি নিয়ে রাখবেন কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে আল্লাহর তাওহীদ, এ হচ্ছে আল্লাহর তাওহীদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাধান্যপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এর মাধ্যমে এইটাকে কেন্দ্র করে, এইটাকে টার্গেট করে কোন জাতি, কোন ব্যক্তি যদি শুধু চলা শুরু করে, সে একা হোক, যদি শুধু চলা শুরু করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, তাকে আখিরাতেও সম্মানিত করবেন। দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন না, একটু তাকিয়ে দেখেন তার দিকে। দেখেন না দাউদ আলাইহিস সালাম, দেখেন না সুলাইমান আলাইহিস সালাম, দেখেন না আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টার্গেট এটাই পথ চলা, এটাই বিষয়বস্তু। চলতে থাকেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদার কোথায় নিয়ে বসান। তাড়াহুড়া করতে যান না। সুন্দর করে আবার প্রশ্ন রাখে যে কতদিন অপেক্ষা করব? আল্লাহর বান্দা, তুমি জীবনে কয়দিন তুমি আল্লাহ তাওহীদের পথে সময় কাটিয়েছো বলো? কয়দিন? 1 সপ্তাহে 7 দিন, প্রতিদিনে 24 ঘন্টা। 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত। 24কে 7 দিয়ে গুণ করলে কত আসে? প্রায় 200 ঘন্টার মতো, তাই না? কাছাকাছি 200 ঘন্টার মতোই ধরে। হ্যাঁ, মোটামুটি 154 হোক 200, আচ্ছা 200 ঘন্টা বা 154 ঘন্টাই হলো। 154 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আপনার কাছে দার্সে আসার জন্য চাওয়া হয়, তাই দিতে পারেন মাত্র 1টা ঘন্টা। 150 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা, 149 ঘন্টায় আপনি আপনার কাজে লাগান, যান দুনিয়ার গোলাম হয়ে থাকেন, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম হয়ে আছেন। তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা ওয়ান্তা কাসা। আল্লাহ, ওই জায়গায় থাকেন মাত্র 1টা ঘন্টা নাই। এই জাতিকে মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন? তার মূল্যায়ন হবে কিভাবে? উচিত ছিল প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করা, আর 12 ঘন্টা নিজের জন্য। 6 ঘন্টা কাজ করবে, 6 ঘন্টা ঘুমাবে, আর 12 ঘন্টা আল্লাহর পথে কাটাতে থাকবে, আল্লাহর পথে কাটা থাকবে। এই শ্রেণীর মানুষ যদি চলে আসে, সাহাবারা যেভাবে ছিলেন, 24 ঘন্টার ভিতরে 3-4 ঘন্টা ঘুমাতেন, 5-6 ঘন্টা কাজ করতেন, দেখতেন আজকের বাজারের টাকা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলতেন সে হচ্ছে সবচেয়ে বড় ধনী, যার কাছে আজকের দিনের খরচ আছে, যার কাছে আজকের দিনের বাজারের টাকা আছে, এ হচ্ছে ধনী মানুষ, ও মিসকিন না, ও হচ্ছে ধনী। আজকের দিনের বাজারের টাকা যার কাছে আছে, এইটাও রাসূলের কাছে থাকতো না মাসের পর মাস। আজকের দিনের বাজারের টাকা যার কাছে আছে সে হচ্ছে ধনী মানুষ। বাংলাদেশে দেখেন এই ধনীর বাইরে দরিদ্র কয়জন আছে? যদি এই হাদিসের উপরে আমরা আমল করি, এই দেশে একটা গরিব আপনি পাবেন না। যে ভিক্ষা করে ও ধনী, যে ভিক্ষা করে সেও ধনী, তাই না? সজল এতদিন পরে করতে আসলে তুমি, দেখ এতদিন যার কাছে আজকের দিনের বাজারের টাকা আছে, বাজারটা আবার কেমন? মিন আওসাতি মা তুতাইমুন, মধ্যবর্তী খাবার। না না, আপনি ওই গ্রিল মুরগি খাবেন পরিবারের সবাইকে নিয়ে, গ্রিল আর বাসমতি চাল, এটা ওটা না, মধ্যবর্তী খাবার, আজকের দিনের টাকা যার কাছে। এই আলোকে এখন এই দেশে, এই হাদিসের আলোকে এই দেশে দরিদ্র মানুষ খুঁজে বের করেন, পাবেন না। তাহলে এই দেশের মানুষ কি ধনী? ধনী এদেশের মানুষ ধনী। হুজুররা আরো বেশি ধনী। 1 মিলাদেই হুজুরের 10 দিনের টাকা। এরপরেও হুজুরের নাকি মাথায় বাড়ি, সংসার চলে না, চাকরি ঠেকাবার জন্য কত কিছু করে, কত কিছু করছে। তো এই কিসিমে যদি চলে আসেন,
এই কিসিমের মধ্যে যদি চলে আসেন যে 3-4 ঘন্টা ঘুমাচ্ছেন, 6 ঘন্টা ঘুমের ভিতরে 2 ঘন্টাও আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকা, 2.5 ঘন্টা আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে আল্লাহর কাছে, সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, সামান্য শ্রমটুকু। 6 ঘন্টা আপনি আপনার জন্য, 6 ঘন্টা কামাই রোজগারের জন্য, আজকের কামাইয়ের জন্য। আর আলহামদুলিল্লাহ পৃথিবীতে লেবারদের আইন এটাই যে 8 ঘন্টা হচ্ছে তাদের বেসিক ডিউটি। 8 ঘন্টা কেউ যদি চাকরি করে তাহলে তার ওই দিনের কামাই হয়ে যায়, কামাই হয়ে যায়। 8 ঘন্টা হলে হয় না দিন ইসলাম ভাই? একদিনের খরচ চলে আসে না? যথেষ্ট চলে আসে একদিনের খরচ। যদি চাকরি না পান 8 ঘন্টা রিক্সা চালান, 6 ঘন্টা রিক্সা চালান। যদি চাকরি না পান 6 ঘন্টা রাস্তায় কাঠ কেটে বিক্রি করেন। যদি চাকরি না পান 6 ঘন্টা বাসের হেল্পারি করেন। যদি চাকরি না পান রাস্তায় 6 ঘন্টা বাদাম বেচেন। দেখেন আজকের খরচ চলে আসবে আপনার আজকের খরচ চলে আসবে। মোহাম্মদপুরে এক লোকের থেকে কাঁচা ছোলা খাই, উনি মাগরিবের পর থেকে নিয়ে রাত্রে 9টা পর্যন্ত বিক্রি করে। বলছে ভাই এইটা দিয়ে 4 জন সন্তান আর আমরা 2 জন, 6 জন ঢাকায় ভাড়া থাকি, ওদের লেখাপড়া সবকিছু চলে আমার এই ছোলা বিক্রি করে, কাঁচা ছোলা বিক্রি করে। আরেকটা ছেলে আছে আমার ক্লাস করে, এই চিড়িয়াখানা রোডে এখানে থাকে, হচ্ছে বাদাম ঝালমুড়ি এগুলো বেচে। বিকেল থেকে নিয়ে 2:30-3টার সময় বাসা থেকে বের হয়, রাত্রে 9টা-10টা পর্যন্ত। ও গত বছর জমি কিনেছে 2.5 লাখ টাকা, এইখানে ভাড়া দিয়ে থাকে। খাওয়া কি থাকে বস্তিতে, খাওয়া কি তার আলিশান খাওয়া, বাজার করতেছে সব এই সেই। বুধাঘাটে একটা বাড়ি আছে এরকম, মানে প্রায় 2.5-3 বিঘা জমি, ওইখানে ছোট ছোট টিন শেড ঘর করা, ওইখানে সব এই ফেরিওয়ালারা থাকে, বাদামওয়ালা, চানাচুরওয়ালা, তারপর যে মুরুলিওয়ালা যা আছে না, সব এই গুদাঘাটে এখানে থাকে, মিরপুরে যতগুলো আছে। ওদের ওইখানে গেলে ও রান্না দিয়ে, রান্নার গন্ধ শুনে আপনার পেট ভরে যাবে, যা খায়। একটা গ্রামে সম্পদ করে করে বসতেছে। 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করেন সাহাবাদের মতো। দেখেন আজকের দিনের খোরাকি চলে আসতেছে। আপনি ধনী মানুষ, আর 12 ঘন্টা না পারেন 10 ঘন্টা, 10 ঘন্টা না পারেন 8 ঘন্টা, 8 ঘন্টা না পারেন অন্তত পক্ষে 6 ঘন্টা লাগান, দেখি কে কে আছে। দেন, দিতে পারবেন না, দিতে পারবেন না ভাইও, দিতে পারবেন না। কি করে বিজয় চান, কি করে আল্লাহর রহমত প্রত্যাশা করেন, কি করে করেন, কি করে মনে করেন যে আল্লাহ আপনাদেরকে পৃথিবীতে সর্বোচ্চ চূড়ায় বসিয়ে রাখবেন আর আপনার উপরে জুলুম নির্যাতন কিছুই হবে না? মুসলিম যখন তার ইসলাম কি, ইসলাম কেন আর ইসলাম কিভাবে এটা ভুলে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে বালা, একটা একটা করে আযাব আসা শুরু হয়ে গেছে। মুসলিম যখন এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, উত্তর পেয়ে যখন এর উপরে বাস্তবায়ন শুরু হবে, আমল করা শুরু করবে, আল্লাহর পক্ষ থেকে এই বালাগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আল্লাহ উঠিয়ে নেবেন, বালাগুলো সরিয়ে দিবেন। এখানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রতিষ্ঠিত করবেন, দাঁড় করাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দাঁড় করাবেন। ওই হাদিস মুসলিমরা বুঝতেই পারেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য বদদোয়া করেছেন, তাইসা আব্দুল দিনার, তাইসা আব্দুল দিরহাম, তাইসা আব্দুল কামিসা, তাইসা আব্দুল খামিলা, এরা ধ্বংস হয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক, এরা শেষ হয়ে যাক। ওর উপরে যদি কাঁটা বিদ্ধ হয় ও যেন কাঁটা খুলতে না পারে, ও যদি কোনো সমস্যায় পতিত হয় ও যেন সমস্যা থেকে বেরোতে না পারে। আল্লাহু আকবার। রাসূলের বদদোয়া কাদের জন্য? এটা কাফেরদের জন্য, কাফেরদের জন্য। মুসলিম দুনিয়া পূজারী, মুসলিম মাল পূজারী, মুসলিম মাল পূজারী, মুসলিম দুনিয়া পূজারী, মুসলিম এটা। এই হাদিস পড়ার পর থেকে আমার ব্যবসা বাণিজ্যের প্রতি এত অনীহা শুরু হয়ে গেল। আগে যে ব্যবসা বাণিজ্যের জন্য সময় দিতাম, দেশে আসার পরে টার্গেট ছিল প্রতি মাসে 50,000 না কামাই করলে দিনই কাজ করব কি করে? টাকা ছাড়া কি দিনই কাজ হয়? এটা তো হয়ই না। আমি 50,000 কামাই করলে 10,000 আমার খরচ, 40,000 আল্লাহর রাস্তায় খরচ করবো। মা, এই চিন্তা করে রাত দিন পরিশ্রম করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ প্রথম মাসে ইনকাম হয়েছে 2.5 লাখ টাকা। 50,000 কামাই করতে গিয়ে 2.5 লাখ টাকা, প্রথম মাসে 2.5 লাখ টাকা মাছের ব্যবসায়, মাছের আড়তে প্রথম মাসে 2.5 লাখ টাকা। কিন্তু নিজেকে গোলাম বানিয়ে ফেলেছিলাম। ঘুমাইছি ডেলি 1 ঘন্টার মতো,
তাও গাড়িতে এই ঝুলতেছে কমতেছে, গাড়ির মধ্যে যদি ঘুম চলে আসে পিছন থেকে মাছ চুরি হয়ে যায়, এটা হয় সেটা হয়, একেবারে এইরকম টাকা রাখতে হয়। আড়তের মধ্যে যদি খালি একটুখানি জীবানি আসে ওদিক থেকে মাছ নিয়ে চলে যাচ্ছে, হিসাবে 3 নাম্বার হয়ে যাচ্ছে। আবার এইটা শেষ করে বাসায় এসে যে থাকবো ঘুমাবো, ওই যেখান থেকে আনি ওইখানে যদি আবার পৌঁছাতে না পারি সময় মতো, সমস্যা হয়ে যাচ্ছে। প্রথম মাসে 2.5 লাখ টাকা লাভ, কি মজা লাগলো। 2.5 লাখ টাকা যখন লাভ হয়েছে তখন চিন্তা করতেছি এত কষ্টের টাকা কি করে খরচ করি, রাত দিন ঘুম নাই, 3টা মাস এইভাবে কেটে গেল, 3টা মাস কেটে গেল। এর মধ্যে খুব কষ্ট লাগা শুরু হয়ে গেছে, 1.5 মাস 2 মাস যাওয়ার পরে খুব কষ্ট লাগা শুরু হয়েছে, আল্লাহর পরীক্ষাও শুরু হয়ে গেল। প্রথম মাসে 2.5 লক্ষ টাকা লাভ, দ্বিতীয় মাসে 3.5 লাখ টাকা লস, 3.5 লক্ষ টাকা 1 মাসে লস, যা তরিকা 1 মাসে লস। তৃতীয় মাসে এসে লাভ দাঁড়ালো 1.5 লাখ টাকা, তৃতীয় মাসের শেষে মাত্র 1 সপ্তাহে আমার লস হয়ে গেল 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ আর 1.5 লাখ, 4 লাখ টাকা লাভ হয়েছে, আর 3.5 লাখ আর 1.5 লাখ অশান্তি কাকে বলে বুঝতে পারলাম যে আমি গোলাম হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা ফিরিয়ে আনলেন। এখন এত অনীহা লাগে, এত খারাপ লাগে, কেউ যদি সামনে বসে ব্যবসা বাণিজ্য এটা ওইটা সেটা কথাবার্তা বলতে থাকে, আস্তে করে উঠে চলে যায়, ভাল লাগছে না। কারণ আমার আজকের দিনের খরচ আলহামদুলিল্লাহ আছে, যেদিন যে খরচটা লাগছে, বাসা থেকে যখন বাইরে বেরোইছি যে খরচটা লাগতেছে পকেটে আছে, বাসা যখন ঢুকবো বাসা থেকে বলে দিচ্ছে বাচ্চার দুধ লাগবে, এই লাগবে, ওই লাগবে, সে লাগবে, পকেটে টাকাচ্ছি আসছে টাকা। আচ্ছা টেনশনের কি আছে, দুধ আর কয় টাকার লাগে, খাবার আর কয় টাকার লাগে, যতটুকু আছে এতটুকুর উপরে চলছে আলহামদুলিল্লাহ। এই যতটুকু সময় জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এতটুকু সময়টাকে কাজে লাগার জন্য চেষ্টা করছি, আল্লাহ যদি কবুল করেন। এই পরিস্থিতি না আসা পর্যন্ত না আপনি কিছু চিন্তা করতে পারেন না, এটা হয় না। যাও বন্ধু যাও, আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট আছে, মা যেতে দিচ্ছে না, তাই আমি বার্মায় যেতে পারছি না, বন্ধু তুমি যাও, আল্লাহ তোমাকে কবুল করে, আমার জন্য দোয়া করো, আমিও যেন তোমাদের এই শহীদি কাফেলায় শরীক হতে পারি, আমার ভার্সিটির পরীক্ষার কারণে আমি যেতে পারলাম না। আহা বন্ধু, যাও বন্ধু তুমি যাও, আমার ভার্সিটির পরীক্ষা আছে, জন্য উনি শহীদি কাফেলায় শরীক হতে পারল না। মাশাআল্লাহ, যে লোকটা জানে যে এটা শহীদি কাফেলা, জানার পরে কোন মুমিন পিছিয়ে থাকতে পারে? সুবহানাল্লাহ, কোরআন কারীমে আয়াত অবতীর্ণ হয়েছে না, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুলনা মা'আশ শাহিদিন। সুবহানাল্লাহ, কোরআন কারীম পড়েন। সাহাবীরা যুদ্ধে যেতে যাচ্ছেন, রাসূলের কাছে এসেছেন, রাসূল বলছেন আমাকে তোমাদেরকে দেওয়ার মতো হাতিয়ারও নেই, ঘোড়াও নেই, গাধাও নেই, তোমরা কি নিয়ে যাবে, তোমাদের খরচ দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই। বারবার ঘুরে ফিরে আসতেছে, রাসূলের মধ্যে আমাদের কাছে কিছু নেই। লোকগুলো বসে বসে কাঁদতেছে, আহা যেতে পারবো না আল্লাহ রাসূলের সাথে জিহাদে, জীবনটাকে উৎসর্গ করতে পারবো না, যেতে না পারার কারণে কাঁদতেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে এসে বসে আছে যাওয়ার জন্য। ইনি বলছেন যাও বন্ধু যাও, বন্ধু আমি তোমার জন্য দোয়া করি, বন্ধু দোয়া করো আমি যেন পরবর্তীতে তোমার সাথে শরীক করতে পারি। মা আমাকে নিষেধ করেছে, আমার ভার্সিটির পরীক্ষা আছে, কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এই জন্য যেতে পারলাম না বন্ধু। জি না, তো জীবনের সর্বোচ্চ বিষয় এটা, সবচাইতে বেশি প্রাধান্য পাওয়ার মতো বিষয়বস্তু হচ্ছে এটা, আল্লাহর তাওহীদ। এটার জন্যই হিজরত, এটার জন্যই এত কষ্ট, এটার জন্যই এত মুশাক্কাত, এটার জন্যই না খেয়ে থাকা, এটার জন্যই জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, আল্লাহ তাওহীদের জন্য। বাস যদি এটার জন্য হয় তো আল্লাহ কবুল করবেন, এটার জন্য যদি না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এটা হতেই পারে না।
তো এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। তেমনই একটি বিষয় যে আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন আমাদের খালেক, স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মুদাব্বির, পরিচালনাকারী, তিনি আমাদের রব, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের গফফার, তিনি আমাদের গফুর, তিনি আমাদের তাওয়াব। এই সিফাতগুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো হচ্ছে শুধুমাত্র তার। তিনি আল্লাহ, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সার্বিকভাবে পরিচালনাকারী, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার ক্ষমতা অতীতেও ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। তিনি সব কিছুর উপরে কাদির আলা কুল্লি শাই, ক্ষমতাবান। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মানুষের কাছে সুপারিশ করা, আল্লাহর মাধ্যমে মানুষের কাছে সুপারিশ করা, আল্লাহর মাধ্যমে মানুষের কাছে সুপারিশ করা। বিষয়টা কেমন? প্রধানমন্ত্রীর কাছে আপনি সুপারিশ করছেন, কার মাধ্যমে? যে কোনো আরেকজন মন্ত্রীর মাধ্যমে। প্রধানমন্ত্রী হচ্ছে সব মন্ত্রীদের উপরে। তার কাছে একটা সুপারিশ নিয়ে গেছেন তার চাইতে ছোট একজন ব্যক্তির মাধ্যমে, মানে তার চাইতে ছোট, তার চাইতে ছোট, অথবা তার চাইতে ছোট কারো সুপারিশ নিয়ে তার পর্যন্ত গিয়ে পৌঁছেছেন। এটা যুক্তিযুক্ত, এটা গ্রহণযোগ্য যে নিচে থেকে সুপারিশ এসে বলে দিয়েছে, হ্যাঁ প্রধানমন্ত্রী আমি আসলে একে চিনি এই বিষয়। কখনো কি শুনেছেন বা দেখেছেন যে প্রধানমন্ত্রী কোন এমপির কাছে এসে বারবার সুপারিশ করছে, আল্লাহর হতে তুমি আমার এটা একটু মঞ্জুর করে নাও না, মঞ্জুর করে নাও না, তুমি আমাকে একটু দাও না, এই রাস্তার কাজটা তুমি আমার একটু পাওয়ায় দাও? শুনেছেন কোন এমপির কাছে প্রধানমন্ত্রী এসে বলছে আমার এই এলাকায় ব্রিজটা তুমি করে দাও, তোমার মাধ্যমে আমি এলাকায় ব্রিজ চাই, তোমার মাধ্যমে আমি এলাকায় রিলিজ চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, গম চোরা চাই, টিন চোরা চাই না। ওনার কাছে যাচ্ছে এনাদের মাধ্যমে। লিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সর্বোচ্চ মিসাল বোঝার জন্য বলছি যে উপর থেকে কখনো নিচের কাছে আসে না, উপর থেকে নিচে আসে হচ্ছে নির্দেশ, এই এটা করে দাও, ওটা করে দাও, হুকুম করা হচ্ছে তুমি এটাকে ছেড়ে দাও, হুকুম করা হচ্ছে ওটা বাস্তবায়ন করো। আর নিচে থেকে যায় হচ্ছে অনুরোধ, সুপারিশ, নিচে থেকে যায় অনুরোধ, সুপারিশ। এখন উপরটার মাধ্যমে যদি কেউ এসে এনার কাছে জমা দেয় যে আমি ওনার মাধ্যমে আপনার কাছে সুপারিশ করছি, নেন নেন নেন, যুক্তি বিরোধী, আকল বিরোধী। আল্লাহর মাধ্যমে তার মাখলুকের মধ্যে হতে কারো কাছে সুপারিশ কামনা করা, আল্লাহর মাধ্যমে তার মাখলুকের কাছে সুপারিশ কামনা করা, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে ঈমান বিধ্বংসের একটা পথ। কেন? কারণ হচ্ছে আল্লাহর সর্বোচ্চ মর্যাদা থেকে আল্লাহ তাআলাকে নিম্ন মর্যাদা নিয়ে চলে আসা হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ মর্যাদা দিতে না পারবে তার ঈমানের পূর্ণতা আসবে না, তার দ্বীনে পূর্ণতা আসবে না। আল্লাহর যথাযথ মর্যাদা, যথাযথ মর্যাদা কি? কোরআন কারীমে যা আছে যথাযথ মর্যাদা কি? নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তাকে মর্যাদা দিয়েছেন, মর্যাদাবান মূল্যায়ন করেছিলেন, ঠিক সেইভাবে তাকে মূল্যায়ন করা, মর্যাদা দান করা, সম্মান করা, সম্মান করা। কোন একজন নবীকে পাবেন না যে আল্লাহকে তুই টাকারি করে কথা বলেছেন, তুই টাকারি করে কথা বলেছেন, কোন একজন নবী রাসূলকে পাবেন না। অথচ আমরা অহরহ আল্লাহ দেখ না, তুই দিলে কি হইব, তোরটা কি কমে নাকি? আল্লাহ তুই দিলে দিবি, না দিলে না দিবি, কি আর করার, আল্লাহ দে দে দে, আল্লাহ। এটা মর্যাদা না, এটা সম্মান না, এটা অসম্মান। আল্লাহর সাথে তুই টাকারি করে বেয়াদবের মতো কথাবার্তা বলা না, এটা এরকম না, এটা এরকম না। তুই টাকারি করছে, যাচ্ছে তাই বলছে। তো আল্লাহর মাধ্যমে তার সৃষ্টির কারো কাছে সুপারিশ কামনা করা, এটা আপনি পাবেন
নালিশি হুজুর আছে না কিছু, নালিশি হুজুর চেনেন? নালিশ লিখে চলে আসে, 3 দিন পরে তার ফলাফল দেয়, বিশেষ করে যা তাবিজ কবজ করে, পীরদের মধ্যে এটা আছে। নালিশ দিয়েছি বাবার কাছে নালিশি শোনেন না? নালিশি। এই রমাদানের আগের রমাদানে আমি প্রোগ্রামে যাচ্ছি শেওড়াপাড়ায়, বাসে উঠেছি এখান থেকে, তো পিছনে বসা একজন লোক হাতে আংটি মাংটি এখানে ইয়ে দিয়ে পড়া, ও মোবাইলে কথা বলতেছে। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না, আমি খাজা বাবার কাছে নালিশ দিয়ে দিচ্ছি আল্লাহর ব্যাপারে। খাজা বাবার কাছে দাঁড়িয়ে আছে লোকটা, টুপি পরা, পাগড়ি পরা, খাজা বাবার কাছে আমি নালিশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খাজা বাবার কাছে নালিশ দিয়ে দিচ্ছি, আল্লাহর ব্যাপারে নালিশ দিয়ে দিচ্ছি, আল্লাহ রসুলের ব্যাপারে খাজা বাবার কাছে নালিশ দিয়ে দিচ্ছি, সব ঠিকঠাক করে দেবো, কোনো সমস্যা নেই। খাজা বাবার বিষয়গুলো দেখবেন, সমস্যা নেই। তাকালাম লোকটার দিকে, তাকিয়ে ঘৃণাও লাগলো, আবার মনের ভিতরে দয়াও লাগলো যে এই লোকটা এত বড় একটা কথা বলছে, লোকটা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। বলছে ভাই আপনি কি বললেন এগুলো, কি বললেন এগুলো? বলছে খাজা বাবা তো মরে নাই। আমি বললাম আচ্ছা মরে নাই, ঠিক আছে, খাজা বাবা নাইলে ভাই বেঁচেই আছে, তো আপনি বললেনটা কি? খাজার কাছে আপনি নালিশ দিলেন আল্লাহর বিরুদ্ধে, পিছনে এক তবলি গলা ছিল, বলছে এগুলো নিয়ে গাড়িতে বিতর্ক করেন না, গাড়িতে এগুলো নিয়ে বিতর্ক করেন না, যার যার দিন তার তার কাছে। আর এক পাগড়িওয়ালা বলছে যার যার দিন তার তার কাছে, গাড়িতে আমরা চুপচাপ যাচ্ছি, এগুলো নিয়ে বিতর্ক করেন না। লোকটা কি বলছে আপনি শুনেছেন? উনি যা বলছে এটার জন্য কি আপনি জাহান্নামে যাবেন নাকি? ওনার কারণে উনি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আপনি পারেন তো ওনারে বুঝান, আপনি উনি কি বলছে না বলছে ওনারা এইভাবে কথা বলছেন কেন? তো আল্লাহর বিরুদ্ধে খাজার কাছে নালিশ, আল্লাহর বিরুদ্ধে নবীর কাছে নালিশ, নবীর বিরুদ্ধে সাহাবীর কাছে নালিশ, সাহাবীর বিরুদ্ধে খাজা বাবাদের কাছে নালিশ। আল্লাহু আকবার, মর্যাদায় কত উপরে এই নালিশগুলো চলে। এই খাজা গাজাদের দরবারে আল্লাহর বিরুদ্ধাচারণ করতেছে, আল্লাহ রিজিক দিচ্ছে না, আল্লাহ সন্তান দিচ্ছে না, আল্লাহ এটা দিচ্ছে না, আল্লাহ সুস্থতা দিচ্ছে না, নালিশ করে আসতেছে আরেক জায়গায়, যে নালিশি বিষয় দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, বেদুইন সাহাবী জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী, বেদুইন ব্যক্তি, বেদুইন মানে গ্রাম্য ব্যক্তি, লেখাপড়া তেমন জানতো না, গ্রাম্য মানুষ, তিনি এসে বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনটা একেবারে শেষের দিকে, অবস্থাগত শেষের দিকে, আমাদের মাল সম্পদ সব ধ্বংস হয়ে যাচ্ছে, খরার কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে সব নষ্ট হয়ে যাচ্ছে। অতএব আপনি আপনার রবের কাছে বৃষ্টি প্রার্থনা করেন, দোয়া করেন, তিনি যেন আমাদেরকে কি দেন? বৃষ্টি দেন। বৃষ্টি দেন মানে রিজিক। আল্লাহ তাআলা বলছেন বৃষ্টির মাধ্যমে আল্লাহ কি দেন? দুনিয়াতে রিজিক দান করেন। বৃষ্টির মাধ্যমে ফল ফলাদি উৎপন্ন হয়, আল্লাহ তাআলা রিজিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের প্রাণ অবস্থাগত, আমাদের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে না। আপনি আপনার রবের কাছে দোয়া করেন, বৃষ্টির প্রার্থনা করেন, তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। আমরা আপনার কাছে আল্লাহর মাধ্যমে সুপারিশ কামনা করছি, আমরা আপনার কাছে আল্লাহর মাধ্যমে সুপারিশ কামনা করছি, এবং আল্লাহর কাছে আপনার মাধ্যমে সুপারিশ কামনা করছি। এটা তো চলে, আল্লাহর কাছে আপনার মাধ্যমে সুপারিশ কামনা করছি মানে দোয়া করছি। আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন বলছি। বলছে যে আপনার কাছে আল্লাহর মাধ্যমে সুপারিশ কামনা করছি, আল্লাহর কাছে আপনার মাধ্যমে আমরা সুপারিশ কামনা করছি, সুপারিশ করছি। রাসূল যখন এই কথা শুনলেন, চেহারা লাল হয়ে গেল, তিনি বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র তোমার এই কথা থেকে। সুবহানাল্লাহ মানে 500 বছরের রাস্তার গাছ না, ও হাদিসের জায়গায় ঠিক আছে অবশ্যই। যে ব্যক্তি জেনে বুঝে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে বিশাল একটা ছায়া দিবেন, বিশাল একটা ছায়া দিবেন, যে ছায়ার পরিমাণ 500 বছরের রাস্তা। কিন্তু হাদিসের জায়গায় ঠিক আছে, তুমি সুবহানাল্লাহ দিয়ে শিরক করতেছো। শিরকি কথা বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবার দায়ান, খাজা বাবার জীবন ফিরিয়ে দিতে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। টঙ্গীর ময়দানে রাসূল চলে এসেছেন, সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিনকে নিয়ে এসেছেন রাসূল, চাকরিখানি ব্যাপার না। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা রাসূল, সুবহানাল্লাহ। কদমে কদমে সুবহানাল্লাহ। জিনা ওর ওই সুবহানাল্লাহকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই অবস্থা দেখেন, সাহাবী একটা ভুল কথা বলে ফেলছে, রাসূল বলছেন সুবহানাল্লাহ, মানে তোমার এই কথা থেকে আল্লাহ পবিত্র। তুমি আল্লাহকে এত দুর্বল বলছো, আল্লাহকে তুমি মর্যাদার দিক থেকে নিচে নিয়ে আসতেছ, তুমি কি বলতে চাচ্ছ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই মুনকার কোনো কথা দেখবেন আল্লাহর ক্ষেত্রে, তখনই কি বলে আসতে হবে? মুনকার কোনো কথা যেটা আল্লাহর মর্যাদার বিপরীত, যেটা আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেখানে কি বলে উঠতে হবে? সুবহানাল্লাহ, তোমার এই কথা থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ অনেক পবিত্র তোমার এই কথা থেকে। কি বলছো তুমি? বলছো কি আমার মাধ্যমে তুমি আল্লাহর কাছে দোয়া করছো? ঠিক আছে, করছো করছো, আমাকে দোয়া করতে বলেছো, আমি দোয়া করছি, আর তুমিও আমিন আমিন বলছো, ঠিক আছে, আমি দোয়া করছি তোমাদের জন্য। কিন্তু এটা কি বললে যে আমার কাছে তুমি সুপারিশ করছো আল্লাহর মাধ্যমে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে যাচ্ছেন, তার চেহারা বোঝা যাচ্ছে যে তিনি খুব রাগত অবস্থায় আছেন। এরপর তিনি বলছেন, ওয়াইহাক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, শেষ হয়ে যাও তুমি। আতাদরি আল্লাহ, তুমি কি জানো আল্লাহ কে? তুমি কি জানো আল্লাহ কে? আতাদরি আল্লাহ, তুমি কি জানো যে আল্লাহ কে? তুমি তো জানো না। তার মানে একটা লোক যদি জানে তাহলে সেই কথা বলতে পারে না, কথা বলতেই পারে না, অসম্ভব কথা বলতেই পারে না। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, পড়েছিলেন এই বই? মুজাহিদিনদের এই বই পড়েছিলেন? আফগানিস্তানে আল্লাহকে দেখেছে, আল্লাহ পাখি হয়ে মুজাহিদিনদের সাহায্য করতে চলেছে। আল্লাহ, এদেশের এই মুজাহিদিনরা কোরআন হাদিস পড়ে জিহাদ শেখে না, এরা শিখেছে নসিম মিজাহিদ সিরিজ পড়ে, কামাল আলতামাস ওর সিরিজ পড়ে, এদের এই সিরিজগুলো পড়ে পড়ে জিহাদে যায়। ওইখানে যত আজে বাজে প্রেম কাহিনী দেওয়া আছে, মুজাহিদের প্রেম, মুজাহিদরা প্রেম করে, মুজাহিদরা প্রেম করে, সীমান্তের জন্য এদের লড়াই, এটা ওইটা সেটা, ওগুলো পড়ে এরা উদ্বুদ্ধ হয় আর রক্ত গরম হতে থাকে এদের। আর পুলিশ যখন আসে, রাস্তায় যদি কোনো অপরিচিত লোক আসে, খালি চলতে থাকে আজে বাজে। আফগানিস্তানে আল্লাহকে দেখেছে, আল্লাহ পাখি হয়ে এসেছে, আল্লাহ এটা হয়ে এসেছে, সেটা হয়ে এসেছে, আল্লাহকে দেখেছে আফগানিস্তানে। ইন্না লিল্লাহ। এদের সাথে যদি লড়াই করতে যান, কোথায় যাবেন? কোন পথের লড়াই? আল্লাহকে দেখা যায়? মুসা আসলাম দেখতে চাইলেন, আল্লাহ না করলেন। এরপরে একটুখানি উনি এই বিষয়ে আর্গুমেন্ট পেশ করলেন, না দেখতে হবে। আল্লাহ বলে দিলেন, তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে দেখবে, আর যদি দাঁড়িয়ে থাকতে না পারো তাহলে তুমি দেখতে পাবে না। মুসা আসলাম অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে এতজন জ্ঞান ফিরে আসলো। উনি বলছেন, তুই লাইক আল্লাহ, আমি তো অবাক করছি, আমি যে দেখতে চাইলাম তোমাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অপরাধ করে ফেলেছি, তোমাকে দেখতেছে, তোমাকে দেখতেছে, আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। তুই লাইকা তওবা করছেন, ওয়ানা ওয়াল মুসলিমিন, এবং তিনি এখনই ইসলাম কবুল করার ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ আমি তওবা করছি, আমি এখন থেকে ইসলাম কবুল করে নিলাম, আমি তোমাকে দেখা যাবে না। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে চাইবে সে অপরাধ করে ফেলবে, সে ইসলামের বাইরে চলে যাবে। এদের সাথে যদি আপনি এখন ইসলামী লড়াই করতে চান, অবস্থা কোথায়? অবস্থা কোথায়? আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব না। আখিরাতের জীবনে আপনি দেখবেন, সে দেখাটা শুধুমাত্র মুমিনদের জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ রেখেছেন। বাকিদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পর্দা দিয়ে দিবেন, দেখতে পাবে না। যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে চায়, দেখার ওয়াদা করে, ও আখিরাতে আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহকে দেখতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইহাক, তুমি ধ্বংস হয়ে যাও। আতাদরি আল্লাহ, তুমি কি জানো আল্লাহ কে? তুমি কি জানো আল্লাহ কে? তুমি যে কথাটা বলে ফেললে, এর সাথে আল্লাহর সম্মানের সাথে সামঞ্জস্যতা নেই, এটা আল্লাহর অরিজিনাল সম্মান নয়। এরপর তিনি বলছেন, ইন্না শাআনাল্লাহি আ'যামু মিন যালিকা, দেখো তুমি যা বলেছো, আল্লাহর সম্মান এর চাইতে অনেক 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 বড়, অনেক বড়, সবচাইতে বড় সম্মান হচ্ছে আল্লাহ। ইন্না শাআনাল্লাহ আ'যামু মিন যালিকা, যালিকা তোমার এই কথার চাইতে আল্লাহর মর্যাদা অনেক বড়, অনেক ঊর্ধ্বে, অনেক বিশাল।
ইন্নাহু লা ইস্তাশফাউ বিল্লাহ আলা আহাদিন, দেখো আল্লাহর মাধ্যমে কারো কাছে সুপারিশ কামনা করা যায় না। কারো কাছেই আল্লাহর মাধ্যমে সুপারিশ কামনা করা যায় না। এটা হয় না আল্লাহর মাধ্যমে তুমি সুপারিশ কামনা করো, এটা হয় না। আল্লাহর মাধ্যমে সুপারিশ কামনা করা এটা হচ্ছে ঈমান দুর্বলতার পরিচয়, ঈমানের দুর্বলতার পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া পাওয়ার পরিচয়। ওয়াইহাদ, ধ্বংস হয়ে যাবে, এটা কি বদদোয়া? বদদোয়া, এটা বদদোয়া, এটা লানতের পথ, এটা গুমরাহির পথ, এটা ভ্রষ্টতার পথ। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, আমিন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদেরকে মারুফ কাজ করার তৌফিক দান করেন, সকল প্রকার মুনকার কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু